আসসালামু আলাইকুম। আমি আজ লাইভ সার্ভার বা cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখাবো। গত টিউটোরিয়ালে আমরা দেখেছি লোকাল সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। জ্যাম্প সার্ভারের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি গত টিউটোরিয়ালে। এবার আমরা দেখব লাইভ সার্ভার বা cPanel-এ কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি। তো এইটা আছে আমার একটা নতুন ডোমেইন, নিউ ওয়ার্ডপ্রেস ডোমেইন। এই ডোমেইনটা আমরা চেক করে দেখি, এখানে কোনো সাইট শো করবে না। বাই ডিফল্ট কিছু ডাটা এখানে শো করতেছে cPanel থেকে। তো এখন আমাকে সর্বপ্রথম কাজ cPanel-এ ঢুকতে হবে। cPanel-এ ঢোকার জন্য যদি আমার লগ ইন করাই আছে cPanel-এ, আমরা সিস্টেম দেখাই। ডোমেনের পরে আপনাকে দিতে হবে cPanel। cPanel লিখে টাইপ করলে এই অপশনটা চলে আসবে, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা সহজে লগ ইন করতে পারবেন cPanel-এ। অথবা ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি যাদের কাছ থেকে আপনি ডোমেইনটা পারচেস করবেন বা হোস্টিং নেবেন, তারা আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দেবে, ব্যাক আইপি অ্যাড্রেস দেবে। সেই আইপি অ্যাড্রেস ক্লিক করলে, ব্রাউজারে হিট করলে তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ডও আসতে পারে। অথবা সরাসরি ডোমেইনের নামের ডান পাশে / দিয়ে আপনি যদি cPanel লেখেন, তখনও আপনাকে এই অপশনটা নিয়ে আসবে। যাই হোক, আমরা এটা আর আলোচনা দীর্ঘায়িত না করি, সরাসরি cPanel-এ লগ ইন করলাম। cPanel-এ আসার পরে আমাকে জাস্ট ডোমেইনটা চেক করতে হবে cPanel-এ এখানে আসলে ওইটা ইনক্লুড আছে কিনা। নিচের দিকে আমরা আসার পরে ডোমেইনে ক্লিক করব। জাস্ট এখান থেকে স্ক্রল ডাউন করে ডোমেইনটার কনফার্মেশন নিশ্চিত করব। এস নিচের দিকে থাকবে এস, সরি, আমরা এখানে সার্চ করি। হ্যাঁ, এখানে আমার ডোমেনটা আছে MaasitBD.com। কনফার্ম হওয়ার পর আমরা টুলসের ভিতর থেকে আমরা নিচের দিকে যাব, সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করব। সফটওয়্যার ইনস্টল দেওয়ার জন্য, ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য আমরা সফটওয়্যার ক্লাসটা ইউজ করব। খুব ইজিলি ইনস্টল দেওয়া যাবে। এরপর আমরা ক্লিক করব ওয়ার্ডপ্রেসে। দেন HTTPS-টা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। HTTPS ডোমেইনের আগে যে এক্সটেনশন থাকে এটা আসলে HTTPS। তারপর আমার ডোমেইনটা এখান থেকে সিলেক্ট করব, নিচের দিকে স্ক্রল করি, হ্যাঁ এটা আমার ডোমেইন। ইন ডিরেক্টরি সবসময় ফ্রি থাকবে, এটা আমরা অবশ্যই ব্ল্যাঙ্ক রাখবো। আর এটা হচ্ছে সফটওয়্যারের ভার্সন, ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের ভার্সন। এটা আমরা ড্যাশবোর্ডে গিয়েও দেখতে পারবো পরবর্তীতে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে 6.4.3। দাও নিচের দিকে কিছু ইনফরমেশন আছে। অ্যাডমিন ইউজার নেম, এইটা ড্যাশবোর্ডে ঢোকার জন্য লাগবে, আমরা এখানে অ্যাডমিনে দিয়ে রাখি সহজে বোঝার জন্য, মনে রাখার জন্য। আর এখানে কাস্টম পাসওয়ার্ড দেওয়া যাবে। বাই ডিফল্ট জেনারেটেড পাসওয়ার্ডও আপনি রাখতে পারবেন, অথবা আপনার মন মতো করে আপনি পাসওয়ার্ড এখান থেকে নিতে পারবেন। আমরা এখান থেকে সাপোজ একটা পাসওয়ার্ড দেই, বিডি। আমি এটাকে ঢেকে রাখি, যেহেতু লাইভ ডোমেন, সরাসরি এটা ডোমেইনে এখানে পাসওয়ার্ডটা শেয়ার করা ঠিক হবে না পাবলিকলি, এই জন্য আমি এটাকে জাস্ট হাইড করে রাখছি। পাসওয়ার্ড এখানে 100 স্টপ, সরি 178 আমাকে অ্যাটলিস্ট 80-র উপরে করতে হবে, কনফার্ম করা লাগবে। আচ্ছা, র্যান্ডমলি জেনারেটেড পাসওয়ার্ড আমরা দিই এখান থেকে, যে পাসওয়ার্ড জেনারেট হবে আমরা এরকম একটা পাসওয়ার্ড রাখি।
পাসওয়ার্ড পরবর্তীতে চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। এরপর নিচের দিক থেকে বাই ডিফল্ট অ্যাডমিন ওয়েব মেলটা থাকবে admin@maasitbd.com। এরপর নিচের দিকে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি, যে কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া যায়, মানে এই ডাটাবেস ইনস্টলেশন হয়ে গেলে ইনফরমেশনগুলো ওই ইমেলে সেন্ড করে দেবে ওয়ার্ডপ্রেস থেকে, মানে cPanel থেকে। জাস্ট আমি কি করব, এখানে অ্যাডমিন নেম দেবো, প্রথমে ডোমেইন সিলেক্ট করব, দেন অ্যাডমিন পাসওয়ার্ড, আর এরপর নিচের দিকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেস। Congratulations, the software was installed successfully। তারপরে ডান, আমার সফটওয়্যার ইনস্টল cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। এখন আমরা সাইটটা দেখার জন্য এখানে ক্লিক করতে পারি। এটা আছে বাই ডিফল্ট একটা থিমে সরাসরি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এটা ওয়েবসাইটের ইন্টারফেস বা হোম পেজ, ফ্রন্ট ভিউ এটা। তো আমাদের ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভার দেখালাম, এরপর আমরা লাইভ সার্ভারও দেখালাম। তারপরে দুভাবেই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখে গেলাম। নেক্সট পার্টগুলোতে আমরা ধারাবাহিকভাবে ড্যাশবোর্ডের ভিতরে কনফিগারেশন, সেট আপ এবং কাস্টমাইজেশনগুলো দেখব। তো আজকের ভিডিও এখানে রাখছি, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।